রাতাবাড়ী এলাকার বহুদিনের গণদাবি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ সরকারি জমি দখলের অপচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কাজিরবাজার এলাকা। আজ শনিবার রাতে কাজিরবাজারে আয়োজিত এক নাগরিক সভায় স্থানীয় বাসিন্দারা ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি জানান। মাওলানা মুসাফির আলীর সভাপতিত্বে আজকে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, কাজিরবাজার সংলগ্ন প্রায় 3 বিঘা সরকারি জমি যা অগ্নি নির্বাপক কেন্দ্র নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল তা দখলের চেষ্টা চলছে। সভায় বক্তারা অভিযোগ করেন, কাজিরবাজার সংলগ্ন প্রায় 3 বিঘা সরকারি জমি যা অগ্নি নির্বাপক কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারিত হয়েছিল তা দখলের চেষ্টা চলছে, তা কোনো মতে হতে দেওয়া হবে না। ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসিব জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি অগ্নি নির্বাপক কেন্দ্র হবে। আর তাছাড়া বিধায়ক বিজয় মালাকারও আশ্বাস দিয়েছিলেন যে জমি ব্যক্তিবিশেষের হাতে যেতে দেওয়া হবে না। প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমদ খান জানান, জমির সার্ভে এবং মাটি ভরাটের কাজ আগেই সম্পূর্ণ হয়েছিল, এরপরও জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। আজকের সভায় সিদ্ধান্ত হয় স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনদের নিয়ে একটি প্রতিনিধি দল বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে সাক্ষাৎ করে আবারও স্মারকপত্র প্রদান করবেন। সভায় বিভিন্ন সংগঠন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। এই রাধাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে এই কাজিরবাজারের পাশে এই ফায়ার সার্ভিস স্টেশনটা স্থাপন করা যায়। প্রায় প্রতি বছর কোনো না কোনোভাবে বাজারে অগ্নিসংযোগ ঘটে এবং মানুষের অনেক আর্থিকভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হয়। তো এই সমস্ত দিক বিবেচনায় 2016 সালে তৎকালীন মন্ত্রী জনাব সিদ্দিক আহমেদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বেই রাধাবাড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের সূচনা হয়েছিল। তো যখন এই ফায়ার সার্ভিস স্টেশন আরম্ভ হয় তখন ফায়ার সার্ভিস স্টেশনের নিজস্ব কোনো ভূমি ছিল না। তো রাধাবাড়ি থানার ক্যাম্পাসেই তিনি তার উপস্থিতিতে, আমাদের সকলের উপস্থিতিতে সেদিন উদ্বোধন করা হয়েছিল। তো পরবর্তী সময় আমরা যখন এই ফায়ার সার্ভিস স্টেশন এখানে উদ্বোধন হলো, তখন তার স্থায়ী গৃহ নির্মাণের জন্য আমরা যখন জায়গা খুঁজতে লাগলাম, সার্কুল অফিসের সঙ্গে যোগাযোগ করে, তো একসঙ্গে প্রায় 3 বিঘা জায়গার প্রয়োজন, যেটা আমাদের পক্ষে জোগাড় করা একসময় খুব কঠিন হয়েছিল। পরবর্তীতে আজকে যে জায়গা, যেটা সরকারি বাড়ি, সেই সরকারি বাড়ি জায়গা যখন আমরা জানতে পারি, সার্কুল অফিস থেকে যখন আমাদেরকে জানানো হয়েছে, তখন এই সার্কুল অফিসের মাধ্যমেই আমরা এখান থেকে এই জায়গাটার আমরা অ্যালটমেন্ট দিয়েছি 2017 সালে। 17 সালে যখন আমরা জায়গাটার অ্যালটমেন্ট নিলাম, তারপর সেখানে কিভাবে বিল্ডিং নির্মাণ করা যায়, তখন রাজ্যে ক্ষমতার পালাবদল হয় এবং সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের নেতৃত্বে তখন বিজেপি প্রথম সরকার রাজ্যে যখন প্রতিষ্ঠিত হলো, তখন আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি বিধায়ক আজিজ আহমেদ খান সাহেবকে সঙ্গে নিয়ে। তো তৎকালীন মুখ্যমন্ত্রী এখানে ফায়ার সার্ভিসের স্থায়ী গৃহ নির্মাণের জন্য তিনি ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিসকে সেদিন লিখেছিলেন এবং এখান থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম। এই জায়গা যখন অ্যালটমেন্ট হয়, মুখ্যমন্ত্রী যখন সেখানে অর্থ মঞ্জুর করলেন, তারপর ফায়ার সার্ভিসের আধিকারিকরা এখানে সরজমিনে আসলেন। জায়গাগুলো তারা দেখার পর বললেন যে এই জায়গাটা একটা নিচু জায়গা, সেখানে গৃহ নির্মাণ করার জন্য এই জায়গাটাকে মাটি ভরাট করে একটা ফিজিবল ল্যান্ড তৈরি করে দেওয়ার জন্য। তখন আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে মাটি ভরাটের জন্য 10 লক্ষ টাকা মঞ্জুর করি এবং অনেকটা নিচু জায়গা ছিল, যতটুকু সম্ভব হয়েছে সেই জায়গাটা আমরা আর্ট ফিলিং করে মোটামুটি গৃহ নির্মাণের উপযোগী করে আমরা তুলি। তারপর থেকে শুরু হয় ফায়ার সার্ভিস এবং রামকৃষ্ণনগর সার্কুল অফিসের মধ্যে বিভিন্ন পত্রের আদান প্রদান হয়। সরজমিনে আধিকারিকরা এখানে আসেন, সেটা ল্যান্ড ডিমার্কেশন হয়েছে এবং পরবর্তীতে সেটা ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়। তো এই হস্তান্তর প্রক্রিয়া সেটা অনেকটা বিলম্ব হয়েছে, বিভিন্ন কারণে বিলম্ব হয়েছে। যখন সার্কুল অফিসের স্টাফ এখানে এসেছিলেন, তখন এইভাবে কৃত্রিম বন্যা তৈরি হয়। এইভাবে 1-2 বার আসা যাওয়া করতে করতে অনেক সময় আমাদের বিলম্ব হয়। এর মধ্যে দিয়ে দেখি আমরা হঠাৎ করে এখান থেকে আমাদের গাড়িগুলো বিলবছড়ায় নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা করিমগঞ্জের এসপি মহোদয়, যিনি আমাদের এই ফায়ার সার্ভিসের দায়িত্বে আছেন, ওনার কাছে যখন আমরা গেলাম, তিনি বললেন যেখানে গাড়িগুলো এভাবে খোলা আকাশের নিচে রাখতে গাড়িগুলো নষ্ট হয়ে যাবে এবং এখানে আমাদের স্টাফ থাকার কোনো জায়গা নেই। নুরুল ভাই বলেছেন যে ব্যাটালিয়ন কোয়ার্টারটা ওনারা তৈরি করে দিয়েছিলেন,
তার পরবর্তী সময় তারাতে ওঠার সময় ডাইন পাশে যে একটা ছোট্ট গেস্ট হাউসের মতো আছে, সেখানে আমরা কিছুদিন স্টাফ আমরা রেখেছি। তো এই স্টাফগুলো এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। তখন এসপি মহোদয় আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, আমাদের জায়গার এই হস্তান্তর প্রক্রিয়াটা সম্পন্ন হলে এখানে স্থায়ী ভবন নির্মাণ হবে, পরবর্তীতে আমরা গাড়িগুলো এখানে আমরা দিয়ে দেব। এই প্রক্রিয়া চলতে চলতে প্রায় দীর্ঘ কয়েক বছর চলে গেল। এই 2025 সালে আবার যখন এখানে অর্থ মঞ্জুর করে আবার পত্র প্রেরণ করা হলো, সেই পত্রের জবাব যখন দেওয়া হতো, তারপর লোকসভা নির্বাচন আসলো, এই ধরনের বিভিন্ন অজুহাতে আমাদের সেই প্রক্রিয়াটা এখনো চলমান অবস্থায় রয়েছে। এর মধ্যে দিয়েই কিছুদিন আগে যেটা আবুল এখানে বলে গেলেন যে হঠাৎ করে রাতের অন্ধকারে কিছু ছেলেরা এখানে সেই জায়গাটা তারা জবরদখল করার প্রচেষ্টা চালাচ্ছে। তো আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এ ধরনের একটা জঘন্য কাণ্ডে যারা লিপ্ত হয়েছে, আমি মনে করি যে এটা শুধু জবরদখল নয়, বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের মানুষকে অপমানিত করা হয়েছে। এরা এত দুঃসাহস কোথা থেকে পেল? একটা সরকারি ভূমি যেখানে বর্তমান সরকার সমস্ত ঘাস ভূমি থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, আমরা সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এই সরকারি জায়গা কেন জবরদখল করে রাখা হবে? আজকে সরকারি জায়গাতে মানুষ কল্যাণকামী রাষ্ট্রে যারা গৃহ নির্মাণ করে আছেন, তাদেরকে নিমিষের মধ্যেই সেই সমস্ত জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। অবাল বৃদ্ধ বনিতা, গাছতলায় মানুষ আশ্রয় নিয়েছে। শিশু থেকে আরম্ভ করে স্কুলের ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না, যে জায়গাতে মানুষদেরকে উচ্ছেদ করে কোথাও বা ফেলে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় এই দলের আশ্রয় নিয়ে, এই দলের নামাবলী যারা গায়ে দিয়ে এ ধরনের জঘন্য কাণ্ডে যারা লিপ্ত হয়েছেন, আমরা তাদেরকে ধিক্কার জানাই। মামা বড় নয়, দেশ বড় না মামা বড়, এলাকা বড় না একজন ব্যক্তি বড়, কোন ব্যক্তি বড় নয়। আমরা এই রাতাবাড়ি জিপির, হোম জিপির সভানেত্রীর প্রতিনিধি, শাসক দলের সভানেত্রীর প্রতিনিধি মালিক বাইরে আহ্বান করিয়ার, হাজিরবাজার পৌরজহর জিপির সভানেত্রীর প্রতিনিধি দুলাল হোসেনকে আহ্বান করিয়ার, আনিফুল নয়াচলা জিপির সভানেত্রীর প্রতিনিধি গুলজার হোসেনকে আমরা আহ্বান করিয়ার, রাজনীতি কোন ব্যক্তির স্বার্থে আপনারা করুন না, জনগণের স্বার্থে করুন, আজকে তা প্রমাণ হয়ে যাও। আমরা চাইয়ার আপনারা এটা আগ বাড়িয়ে আইন, এমএলএ সহযোগে একটা বরিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন এবং এই রাতাবাড়িকে সুরক্ষিত রাখুন। আমি আশা করবো আগামীকাল সকাল থেকে, আজকে রাত্রে থেকে আপনারা আমরা পাইব। আমার সরকারি বাড়ির ওয়ার্ডের মেম্বার সমতুল্য আমি আহ্বান করিয়া এমএলএর সাথে যোগাযোগ করিয়া শুনুন, এমএলএ কেন ভুল তথ্য প্রদান করা হয়েছে। আমি যতদূর জানছি